নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্যারাইটি অফ কুকিং। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকে খুব মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকে আমি তৈরি করব ডালমুট, অর্থাৎ কুড়মুড়ে মুগ ডাল ভাজা। আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। এই রেসিপিটা সম্পূর্ণ টিপস ফলো করলে রেসিপিটা একদম দোকানের মতো পারফেক্ট হবে। তো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করি। তো বন্ধুরা, আমি এখানে পরিমাণ মতো মুগ ডাল নিয়ে নিয়েছি। ডালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। এবারে এই মুগ ডালটাকে আমি জল দিয়ে ভালো করে 3-4 বার পরিষ্কার করে ধুয়ে নেব। খুব সুন্দর করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। দেখুন ডালটি কত ময়লা বের হচ্ছে, জলটা একদম ঘোলাটে হয়ে গিয়েছে। এই জলটা ফেলে দিয়ে আমি আরেকবার জল দিয়ে নিলাম। এভাবে ঠিক আমি 4 বার ধুয়ে নিয়েছি। দেখুন এবারেও কিন্তু এভাবে হাত দিয়ে চটকে চটকে ভালো করে ধুয়ে নিতে হবে। তো ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা প্লেটের উপর একটা তোয়ালে বিছিয়ে নিয়েছি, তার উপরে ডালটা ভালো করে বিছিয়ে দিচ্ছি যাতে করে জলটা পুরোটা চুষে নেয়। তোয়ালেটা না থাকলে আপনারা কিচেন টিস্যু ব্যবহার করতে পারবেন। ডাল থেকে ভালো করে জলটা চুষে না নিলে তাহলে তেলের মধ্যে দিলে চটপট করে ফুটবে, ডালটা ভাজাও ভালো হবে না। তো দেখুন 15 থেকে 20 মিনিট পর আমি ডালটা উঠিয়ে নিয়েছি, একদম শুকিয়ে গিয়েছে। পারলে তোয়ালেটা সহ ফ্যানের নিচে রেখে দেবেন, ফ্যানের বাতাসে, তাহলে আরও সুন্দরভাবে শুকিয়ে যাবে। দেখুন ডালটা কত ঝরঝরে হয়ে গেছে এবং খুব পরিষ্কার। তো এবার চলে যাব। চুলায় একটু বেশি পরিমাণেই তেল দিয়ে নিয়েছি আমি ফ্রাই প্যান হলে বেশি ভালো হয়, কড়াইতে খুব বেশি ভালো হবে না। আর এখানে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি এরকম। তো ডালটা কিছুটা পরিমাণে ছাঁকনির উপরে দিয়ে নিচ্ছি। এবারে এই ছাঁকনিটা ধরে আমি তেলের উপরে বসিয়ে দেব। চাইলে আপনারা সম্পূর্ণ ডালটাও তেলের মধ্যে দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে তেল সহ ছাঁকনির উপরে সব ঢেলে দিতে হবে। একটু রিস্কের ব্যাপার থাকে, তাই আমি অল্প অল্প করে ভেজে উঠিয়ে নেব। তেলটা ভালো মতো গরম করে নিতে হবে। চুলার আঁচটা হাই বা মিডিয়ামে দিলেই হয়ে যাবে। একটু সুন্দর একটা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। একটা চামচ দিয়ে নেড়ে দিতে হবে, না হলে সবগুলো সমপরিমাণ ভাজা হবে না। এভাবে অল্প অল্প করে ডাল দিয়ে চামচ দিয়ে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। মাঝে মাঝে ছাঁকনিটা একটু উঠিয়ে দেখতে হবে ডালটা ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে কিনা। তো দেখুন আমি একটা সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। আবারও ছাঁকনিতে কিছুটা পরিমাণে ডাল দিয়ে এরকম করে একই পদ্ধতিতে ভেজে নেব। খুব সুন্দর একটা গন্ধ আসছে। আমার সম্পূর্ণ টিপসটা ফলো করলে মুগ ডাল ভাজাটা দারুণ হবে। এই ডালমুটটা খেতে অসাধারণ লাগে। ডালটা প্রথমে দেবার পরে একটু ফেনা ফেনা উঠবে, পরে ফেনাটা মিলিয়ে যাবে। তো আমি সবগুলো ডাল একইভাবে ভেজে নিয়েছি। দেখুন ডালের কালারটা ঠিক এরকম আছে, আমার একটু এডিট করা নেই, আমি এরকম করে ভেজেছি। আপনারা চাইলে আরও একটু নরম রাখতে পারেন, সেক্ষেত্রেও সমস্যা নেই। তো আমি এখানে এরকম একটা কাচের বয়াম নিয়ে নিয়েছি ছোট, আমি সেই বয়ামে সরাসরি শিফট করে নিচ্ছি। তো এবারে ডালমুটটাকে একটু টেস্টি করার পালা। তো তার জন্য আমি এখানে ব্যবহার করছি বিট লবণ আর শুকনো মরিচের গুঁড়ো। আমি দুইটা একসাথে মিক্সড করে রেখেছিলাম, সেই দুইটা দিয়ে দিলাম। মিক্সড না করলেও চলবে। ডালমুটের জন্য শুকনো মরিচের গুঁড়ো আর বিট লবণ আর একটু সাদা লবণ দিয়ে নিলেই খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে ডালমুট, অর্থাৎ কুড়মুড়ে মুগ ডাল ভাজা। তো মশলাটা মেশানোর পর আমি বয়ামটা ধরে একটু ঝাঁকিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ডালের সাথে। তো বন্ধুরা, আজকে রেডি হয়ে গেছে ডালমুট। আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। এভাবে বাড়িতে তৈরি করবেন, তাহলে আর দোকান থেকে কিনে খেতে হবে না। অসাধারণ সুন্দর হয়েছে ডালমুটটা। এভাবে বাড়িতে তৈরি করলে আপনাদেরও ঠিক এরকমটাই হবে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নেব। ভালো থাকবেন সবাই। যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, এতে করে সুন্দর সুন্দর রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। ভালো থাকবেন সবাই। টাটা, ধন্যবাদ সবাইকে।